জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন প্রার্থনা নিয়ে চলে এলাম। আর আমরা প্রত্যেক দিন সকালে যেমন প্রার্থনা করে থাকি প্রভুর চরণে, আমরা আজকেরও সেই প্রভুর কাছে নতনম্র হয়ে প্রার্থনা করব। যতজন বিশ্বাসী সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছেন, আপনারাও নিজেদেরকে নতনম্র করুন আর প্রভুর কাছে একই সঙ্গে একই সাথে আমরা প্রার্থনা করি চলুন। কারণ আমরা বিশ্বাস করি যে আমাদের সমস্ত সারাদিনের ভার যখন প্রভুর চরণে দিয়ে, আমাদের জীবন গতি সকল তার উপর বিশ্বাস করে দিয়ে আমরা চলি, তখন আমাদের পিতা ঈশ্বর প্রভু আমাদের জীবনকে সুন্দরভাবে চালায়। সকল শয়তান দিয়াবল মন্দতা জগতের সকল মন্দ মানুষজন হইতে এবং আমাদের সমূহ দুর্ঘটনা বিপদ রোগ ব্যাধি হইতে তিনি রক্ষা করেন, আমরা বিশ্বাস করি। তাই আমরা প্রভুর কাছে প্রত্যেক দিন সকালে আমরা প্রার্থনা করে আমাদের জীবনকে শুরু করি। আজকেও আমরা আমাদের প্রভুর কাছে আমাদের মনের কথা বলে আমাদের সমস্ত প্রার্থনা যাচনা রেখে আমরা দিনকে শুরু করব। তো চলুন আমরা প্রভুর কাছে নত হয়ে প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি জীবিতদের মাঝে এখনো পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা পিতা প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি। তুমি আমাদের সমস্ত প্রার্থনা যাচনায় উত্তরকে দিচ্ছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছে প্রভু, আর পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছে পিতা প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, পরিবার পরিজনদেরকে তুমি ভালো রেখেছো, সুস্থ সুন্দর রেখেছো প্রভু, আমাদের খাদ্য বস্ত্র অন্ন প্রয়োজনীয়তা মিটিয়ে দিচ্ছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, তোমার কাছে বিনতি সহকারে আমরা এই সুন্দর সকালে আসি, আমাদের দেহ মন আত্মাকে রাখি, তুমি আমাদের সূচি করো, ধৌত করো, আমাদের মনের ভিতর থেকে সকল মলিনতা পাপ, সেই পাপ স্বভাব সকল তুমি দূর করো যিশু নামেতে। আমরা যদি কথাবার্তা আচরণ ব্যবহার দ্বারা কারোর মনে দুঃখ কষ্ট দিয়ে থাকি প্রভু, কারোর চোখে যদি জল আনি প্রভু, তুমি আমাদের ক্ষমা করো। প্রভু গো, আমরা তো চাই না যে আমাদের কথাবার্তা আচরণ ব্যবহার দ্বারা কোনো মানুষ দুঃখ কষ্ট পাক। আমরা তো চাই যে সবাইকার সঙ্গে প্রেমের সহিত ভালোবাসার সহিত তোমার বাক্যের কার্যকারী সন্তান হয়ে যাতে চলতে পারি। কারণ তুমি তো তোমার বাক্যে বলেছ যে তোমরা তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো। হ্যাঁ প্রভু গো, আমরা যেন প্রতিবেশীকে, আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মানুষজনদেরকে, আমাদের ভাই ভ্রাতা ভগ্নী, আমাদের বাবা মা পুত্র সন্তান স্ত্রীদেরকে যেন আমরা আপনার মতো প্রেম করতে পারি প্রভু গো। তারা যদি কোনো ভুল অন্যায় করে আমরা যেন ক্ষমা করতে পারি। তারা যদি কোনো রকম বাজে মন্দ কথা বলে তাদের জন্য যেন মন থেকে প্রার্থনা রাখতে পারি মন পরিবর্তনের জন্য। হ্যাঁ প্রভু গো, আমাদের আচরণ ব্যবহার কথা দ্বারা, আমাদের এই জীব ওষ্ঠাধর দ্বারা যেন এমন কোনো পাপ ভুল অন্যায় অপরাধ না হয়ে যায়, তারা যেন কোনো রকম কষ্ট না পায় প্রভু গো, তারা যেন চোখে জল না ফেলে প্রভু গো। ও পিতা প্রভু, তোমার কাছে বিনতি প্রার্থনা রাখি, তুমি আমাদের সমস্ত দেহ মন আত্মাকে তুমি শয়তান দিয়াবল হইতে দূরে রাখো। আমাদের এই হাত পা, আমাদের এই চোখ দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যেন কোনো এমন পাপ ভুল অন্যায় অপরাধ না হয়ে যায়। আমরা জানতে অজান্তে যদি কোনো পাপ ভুল অন্যায় অপরাধ করে থাকি প্রভু, তুমি ক্ষমা করো, মার্জনা করো, আর তোমার জীবনের সত্যের পথে চলতে আমাদের সাহায্য করো। তুমি যে প্রত্যেক দিন তোমার জীবনের বাক্য খাদ্য আমাদের দিচ্ছ, সেই বাক্যকে পালন করে চলার জন্য আমাদের অগ্রসর করছে প্রভু, সেই বাক্য সকল যেন আমরা পালন করে চলতে পারি প্রভু। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি সেই মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি একমাত্র আমাদের সেই রাজাধিরাজ মহান ঈশ্বর প্রভু। প্রভু গো, তোমার চরণতলে এই সুন্দর সন্ধ্যায় সুন্দর সময়ে এসেছি প্রভু, তুমি আমাদেরকে মনোনীত করেছো, ডেকেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু গো, তোমার চরণতলে রাখি আমাদের সমস্ত দেহ মন আত্মাকে, আমাদের সমস্ত জীবন গতিকে তুমি তোমার মতো করে আমাদের ভেঙে চুরে গড়ে নাও প্রভু গো। সারাদিনের সমস্ত ভারকে নিয়েছো, আর তুমি আমাদের এই সুন্দর সন্ধ্যায় সুন্দরভাবে আমাদেরকে আসতে সাহায্য করেছো। জগতের সমস্ত কাজ কর্মকে আমরা ফেলে দিয়ে আমরা তোমার কাছে নত নম্র হয়ে বিশ্বাসপূর্বক আসি। আমাদের সমস্ত দেহ মন আত্মাকে তোমার চরণতলে নত নম্র করে আসি, কারণ তুমি সেই মহান ঈশ্বর প্রভু, আমাদের সেই মনের মর্মভেদী চিন্তা ভাবনার সূক্ষ্ম বিচারক পিতা তুমি প্রভু গো। আমরা তোমার কাছে আমাদের সমস্ত আত্মিকতার বরদান চাই। জগতের যা কিছু তা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু তোমার যে সেই আত্মিক বরদান যা আমাদের জন্য অনন্ত জীবন পর্যন্ত নিয়ে যাবে, তা আমাদেরকে দান করো প্রভু গো। আমাদের তুমি বিশ্বাসে এমন অটুট করো যাতে কোনো বিপদ সংকট সমস্যা ঝড় তুফান এবং আমাদের জীবনে যত কঠিন খারাপ পরিস্থিতি আসুক না কেন, তোমার সেই বিশ্বাস থেকে আমরা টলে না যাই প্রভু। সেই রকম বিশ্বাস আমাদের দান করো। তোমার সেই বাক্যের জ্ঞান আমাদের এমনভাবে দাও যাতে শয়তানের সকল ছল চাতুরি, শয়তানের সকল জোয়ালি, শয়তানের সমস্ত ফাঁদ
কেটে যেন আমরা বেরিয়ে আসতে পারি। আমাদের জীবন পথে চলার জন্য তোমার সেই বাক্য সকল আমাদের সাথে থাকুক প্রভু। তোমার বাক্য সকল যেন আমাদের হৃদয় দেশে কণ্ঠহার করে রাখি প্রভু গো। আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য, যারা তোমার পথে আমরা বিশ্বস্ত রেখে জীবনকে চালাচ্ছি প্রভু। আমরা যেন শেষ দিন পর্যন্ত আমাদের এই চরণ সকল তোমার প্রতি বিশ্বাস রেখে চলে। আমরা ডায়ে বাঁয়ে এদিক ওদিক না তাকাই, কিন্তু তোমার সে অনন্ত জীবনের পথ সকল ফলো করে তোমার পদাঙ্ক অনুসরণ করে যেন আমরা চলি। তুমি তো সেই আমাদের জীবন্ত পিতা ঈশ্বর প্রভু, তুমি আমাদের সেই জীবনের পথ দেখিয়েছো। জগতের মানুষ আজকে তোমায় গ্রহণ করেনি, বিশ্বাস করেনি, জীবিতদের মাঝে এখনো পর্যন্ত রেগেছে প্রভু। তার জন্য ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু। তোমার দয়া কৃপা করুণা আমাদের সাথে শেষ দিন পর্যন্ত থাকবে, সে অনন্ত জীবন পর্যন্ত থাকবে। কিন্তু আমরা মানুষ আমাদের জাগতিক চাহিদা প্রয়োজনীয়তার জন্য আমরা তোমার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। জাগতিক চাহিদা প্রয়োজনের জন্য আমরা শয়তান দিয়াবলের দিকে চলে যাই। আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি, যতজন সন্তান তোমার প্রতি বিশ্বস্ত হয়েছে, শুধু এই আমাদের গুগল মিটে, আমাদের গ্রুপে, আমাদের মিনিস্ট্রিতে নয় প্রভু, যত বিশ্বাসী সন্তানরা জগতে আছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে প্রভু, যত জাতি ধর্ম ভেদের মানুষ আছে প্রভু, সবাই যেন তোমাকে জানে বুঝে বিশ্বাস করে, তোমার প্রতি শেষ দিন পর্যন্ত বিশ্বাসে স্থির থাকে, অটুট রাখে প্রভু। তাদের মন হৃদয় আত্মাগুলোকে তুমি কাভার করো, তোমার দয়া কৃপা করুণার মধ্যে তুমি তাদেরকে রাখো প্রভু। আজকে প্রভু তোমার যে সকল বিশ্বাসী সন্তানরা তোমাকে জেনেছে, বুঝেছে, বিশ্বাস করেছে, তারা কিভাবে কেমনভাবে বিশ্বাস রেখেছে প্রভু আমি জানি না, কিন্তু তাদেরকে তুমি আত্মিকতায় সেই বিশ্বাস সকল দাও যে তুমি আমাদের জন্য সেই অনন্ত জীবনের পথ, তুমি আমাদের জন্য সেই একমাত্র অনন্ত জীবনের রাস্তা এবং আমাদের দ্বার সকল তুমি তোমার সেই সন্তানদেরকে একত্রিত করো অনন্ত জীবনের পথে নিয়ে যাওয়ার জন্য। বিশ্বাসে, ধৈর্যে, প্রেমে, সমস্ত কার্যকারিতায় তুমি বল শক্তি দান করো। তুমি তোমার সন্তানদের সমস্ত পথের সাথে থাকো। তোমার সন্তানরা যদি অনুভব করে, দেখে, বোঝে যে তুমি তাদের জন্য যে সকল আশীর্বাদ প্রত্যেক দিন করছো, সেই আশীর্বাদ জগতের কোনো কিছু টাকা পয়সা ধন সম্পদের থেকে বড় নয় প্রভু। আজকে তোমার সন্তানদের যে প্রতিদিনের প্রয়োজনীয়তা তুমি মিটিয়ে দিচ্ছ প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি। আমরা জগতের মাঝে এখনো পর্যন্ত তোমার অনুগ্রহে শেষ দিন পর্যন্ত যেন স্থির থাকতে পারি প্রভু, সেই আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু। আমাদের তো কোনো যোগ্যতা ছিল না, কিন্তু তুমি আজকের আমাদেরকে তোমার সন্তান রূপে গড়ে নিয়েছো। তুমি আমাদেরকে একটু একটু করে তোমার বাক্য দ্বারা পরিবর্তন করে তোমার প্রতি বিশ্বাসে এমন স্থির অটুট বানাচ্ছ, যাতে কোনো মতে কোনো ঝড় তুফান বিপদ। হ্যাঁ প্রভু গো, তুমি এই মুহূর্তে আশীর্বাদ করো, তোমার সন্তানদের দয়া কৃপা করুণা করো, আশীর্বাদ করো। যতজন সন্তানরা তোমার প্রতি বিশ্বস্ত, তোমাকে জানে বুঝে বিশ্বাস করে, তুমি সকলকে জীবনে মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু গো। তুমি সর্বদা তোমার সন্তানদের ধরে রেখেছো, শেষ দিন পর্যন্ত ধরে থাকবে। হ্যাঁ প্রভু, আমরা যতজন খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তান নামে বিশ্বাস করে এসেছি, শেষ দিন পর্যন্ত যেন বিশ্বস্ত থাকি। তুমি সেই দয়া কৃপা করুণাতে তোমার সন্তানদেরকে রাখো, আশীর্বাদ করো। সকল শয়তানের জুয়ালি ভাঙতে সাহায্য করো এবং তোমার ধার্মিকতায়, পবিত্রতায় জীবনযাপন করতে আমাদের সাহায্য করো, শক্তি প্রদান করো, অনুগ্রহ দান করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভুকে। তুমি সেই মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি জীবন্ত জাগ্রত প্রভু। তোমার চরণতলে নত নম্র হয়ে আসি প্রভু গো এই সুন্দর সময়ে। প্রভু তুমি যে আমাদেরকে এত ভালোবাসো, প্রেম করো, তার প্রমাণ সর্বদা তুমি আমাদেরকে দাও যে আমি তোমার সর্বদা হাত ধরে আছি। জগতের সবাই ছেড়ে যাবে, জগতের সবাই তুচ্ছ করবে, বাজে মন্দ কথা বলবে, কিন্তু আমি ঈশ্বর প্রভু তোমার সাথে আছি, তোমার আশীর্বাদ অনুগ্রহ করছি। আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি নত নম্র হয়ে, যে সকল সন্তানরা তোমার মণ্ডলী ভবর চার্চে যায় প্রভু, তাদের পরিবার পরিজনেরা তাদের বাজে মন্দ কথা বলে, তাদের সেই তুচ্ছ করে, তাদের সেই ঝগড়া অশান্তির সৃষ্টি করে, তাদের হাজবেন্ড স্বামীরা, তাদের পরিবার পরিজনের আরো অনেক সদস্যরা, তুমি সেই সকল সন্তানদেরকে পাপের পথ থেকে ফিরতে সাহায্য করো, মনকে পরিবর্তন করতে তুমি সাহায্য করো প্রভু গো। আমরা এইখানে অনেক অধিকাংশ বিশ্বাসী সন্তানরা আছি, যেখানে আমরা সমস্ত একটা অন্য ধর্মের জাতি থেকে আসা, কিন্তু তুমি আজকে তোমার প্রতি বিশ্বস্ত করেছো। তুমি তো কোনো জাতি ধর্ম ভেদের নাও,
তুমি তো আমাদের সমস্ত তোমার সন্তানকে করেছো, যে কেউ তোমার উপর বিশ্বাস করে সে তোমার সন্তান হয়। তুমি তো কোনো রকম জাতি ধর্ম ভেদ করনি প্রভু গো। তুমি কোনো উঁচু নিচু, তুমি কোনো বড় ছোট, তুমি কোনো রাজা, তুমি কোনো গরিব দুঃখী কিছু করনি, তুমি সবাইকে সমান রূপে করেছো প্রভু গো। তাই তোমার চরণতলে রাখি তোমার সেই সন্তানদেরকে, যারা আজকে ধর্ম বলে মনে করে খ্রিস্টিয়ানদেরকে, যারা আজকে সেই খ্রিস্টতে থাকা বিশ্বাসীদেরকে ধর্ম পরিবর্তন বলে মনে করে, তাদের তুমি সঠিক সত্যটা জানতে বুঝতে সাহায্য করো। তুমি তাদের হৃদয় অন্তরাত্মায় কথা বলো, তুমি যিশু নামেতে। তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। ও মহান পিতা প্রভু যিশু, তুমি একমাত্র জীবন্ত জাগ্রত পিতা ঈশ্বর প্রভু। তুমি সকলকে হৃদয় অন্তরাত্মায় কথা বলতে পারো আর সকলকে মনকে পরিবর্তন করে তোমার প্রতি বিশ্বস্ত বানাতে পারো। আমরা জগতের মাঝে বললে মানুষ বাজে মন্দ কথা তারা হয়তো আঘাত করতে পারে, বাজে মন্দ কথা তারা তর্ক বিতর্ক দ্বারা ঝগড়া অশান্তি দ্বারা হয়তো, কিন্তু তুমি সে একমাত্র মহান ঈশ্বর প্রভু, সমস্ত সমস্যা সমাধানকারী ঈশ্বর প্রভু। তুমি সমস্ত মানুষের সেই বাজে মন্দ কথাকে বন্ধকারী ঈশ্বর করি প্রভু গো। তুমি সমস্ত মানুষের মুখকে বন্ধ করতে পারো, আর যেটা সত্য সেটা সঠিকভাবে তুমি তাদের সামনে দেখাতে পারো। তাই প্রভু তোমার চরণতলে রাখি তোমার সন্তানদেরকে, তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো, তুমি ব্লেস করো, তুমি সন্তানদের জীবনে মহিমা কার্য সাধন করো প্রভু। যতজন সন্তানরা তোমার প্রতি বিশ্বস্ত, তাদের পরিবারের সবাইকে বিশ্বস্ত বানাতে তুমি সাহায্য করো। জানি না প্রভু তাদের পরিবারের কত সদস্য কিভাবে তারা প্রভুকে জানে ডাকে। আমি প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি, তাদের সমস্ত সপরিবারের সবাইকে একভাবে তোমার চরণতলে আসতে সাহায্য করো। আমাদের এই গুগল মিটে থাকা, আমাদের গ্রুপে থাকা যত বিশ্বাসী সন্তানরা আছে, তাদের পরিবারে সবাইকে তোমার প্রতি বিশ্বস্ত বানাতে, মনকে পরিবর্তন করতে তুমি সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই সকল মা বোনেদের জন্য যাদের সেই পিরিয়ডসের সমস্যা, ব্যথা যন্ত্রণা তারা কাতরায় প্রভু, তারা সেই সহ্য করতে পারে না, সেই সকল ব্যথা যন্ত্রণাকে তুমি দূর করো যিশু নামেতে। সমস্ত শয়তান দিয়াবলের মন্দ ব্যথা যন্ত্রণাকে আউট করো তুমি যিশু নামেতে, দূর করো তুমি যিশু নামেতে। তাদের শরীর দেহ মন থেকে তুমি দূর করো যিশু নামেতে। তুমি স্পর্শ করো প্রভু, আশীষ অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, সেই বেদনাদায়ক ব্যথা যন্ত্রণা সবকিছু দূর করো যিশু নামেতে। তুমি অনুগ্রহকারী ঈশ্বর প্রভু, তুমি সমস্ত সন্তানদের সেই ডাক্তার ওষুধ সমস্ত কার্যকারী ঈশ্বর পিতা প্রভু। তুমি সেই কার্য করো তোমার সন্তানদের। তারা জগতে কত ডাক্তার ওষুধপাতি দেখায়, তারা কত রকমের এক্সরে ইঞ্জেকশন কত কি করে ডাক্তার দেখায়, কিন্তু তুমি সে একমাত্র ডাক্তার, তুমি সে একমাত্র ওষুধ প্রভু। তুমি তোমার সন্তানদেরকে দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার সন্তানদের কোনো মতে বিচলিত হতে দিও না, রোগের শোকে পড়ে থাকতে দিও না। তুমি মহান ঈশ্বর পিতা, তোমার সন্তানদের দয়া কৃপা করুণাতে তুমি শেষ দিন পর্যন্ত নিয়ে চলো প্রভু। হ্যাঁ প্রভু, তুমি দেখাও তোমার সন্তানদের জীবনে সেই সাক্ষ্য আশীর্বাদ, যে জগতের মাঝে কত কবজ তাবিজ মাদুলি ওষুধপাতি, কত ডাক্তার কত কি করেছি, কোনো কিছুতে কিছু হয়নি, কিন্তু তোমার কাছে যখন বিশ্বাস করে প্রার্থনা যাচনা চাওয়া হয় প্রভু, তুমি তখন উত্তর দিয়ে থাকো, তোমার সন্তানদের আশীর্বাদ অনুগ্রহ করে থাকো। তাই প্রভু তোমার হস্তে চরণতলে দিয়ে সমগ্র মা বোনেদেরকে, যাদের এই সকল ব্যথা যন্ত্রণার সমস্যা, তাদের এই পিরিয়ডসের সমস্যা তুমি দূর করো যিশু নামেতে। তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো প্রভু পিতা। তারা তোমাতে বিশ্বাসী হোক বা না হোক, তারা তোমায় জানুক ভালো না জানুক ভালো প্রভু, কিন্তু তুমি সকলকার জীবনে মহিমা কার্য সাধন করো। হ্যাঁ প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যিশু নামেতে। তুমি মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব করি প্রভু, সকলকার জীবনে আশীর্বাদ করছি প্রভু। তোমার সন্তানদেরকে শেষ দিন পর্যন্ত ধরে থাকতে সাহায্য করো, যাতে তোমার সেই বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করতে পারে, শয়তানের সকল জুয়ালি ভাঙতে পারে এবং তোমার কার্যকারিতায় বাড়তে পারে। কারণ দিন সন্নিকট প্রভু, আর আমরা কতদিন বসে থাকবো, কতদিন চুপ থাকবো, কতদিন আমরা সেই অবোধ সন্তানদের মতো জীবনযাপন করব। কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু, তুমি আমাদের বল শক্তি, তুমি আমাদের সেই একমাত্র জীবন পথে চলার জন্য সমস্ত আশীর্বাদ অনুগ্রহ করে থাকো। তুমি আমাদের পৃথিবীর কোনায় কোনায় নিয়ে যাবে এবং জগতের সমগ্র মানুষের কাছে সাক্ষ্য স্বরূপ বানাবে। তাই প্রভু তোমার চরণতলে দিই তোমার সমগ্র সন্তানদেরকে। তুমি যেমন কর্ম আমাদেরকে দিয়ে করাতে চাও তেমন করাও প্রভু। আমাদের ইচ্ছা নয় পিতা, তোমার ইচ্ছা সর্বদা আমাদের জীবনে পূর্ণ হোক। আর আমরা বিশ্বাস করি যে তোমার ইচ্ছা সকল উত্তম, যা আমরা সেই মতো চলতে পারি প্রভু। হ্যাঁ প্রভু, তোমার সন্তানদের রাখি তোমার চরণতলে। তুমি দয়া কৃপা করুণা করো, আশীর্বাদ
অনুগ্রহ করো। সকল সন্তানদের সপরিবারের সবাইকে একসঙ্গে তোমার প্রতি বিশ্বস্ত রেখে জীবনযাপন করতে তুমি সাহায্য করো। প্রভু গো, আমরা যেন তোমার সেই সত্যের আত্মায় আরাধনা করি, তোমাকে সাথে নিয়ে তোমার বাক্য সকল আমাদের হৃদয়ে কণ্ঠহার করে নিয়ে যেন চলতে পারি। তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। প্রভু গো, আর কতদিন এইভাবে আমাদের জীবন তছনছ হবে, কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু, আমাদের সেই জীবন ভগ্নচূর্ণ হৃদয়কে তুমি সাজিয়ে গুছিয়ে সুন্দর করে গড়ে নেওয়ার ঈশ্বর প্রভু। তুমি তোমার সন্তানদের সেই ভগ্নচূর্ণ হৃদয়কে গুছিয়ে সুন্দরভাবে তোমার জীবনের পথে তুমি চলতে সাহায্য করো। তাদের সেই প্রেমে, ভালোবাসায়, সহিষ্ণুতায়, আনন্দে, খুশিতে, শান্তিতে থাকতে তুমি সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, আজকের সুন্দর দিন তোমার হস্তে চরণ তলে দিই। তুমি আমাদের নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো, সকালে ঘুম থেকে উঠিয়েছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। পরিবার পরিজন সদস্যদেরকে ভালো রেখেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। আমাদের সমস্ত জীবনগতি ভারকে প্রভু এই সুন্দর সকালে তোমার হস্তে চরণ তলে সমর্পণ করি। আর তুমি আমাদের সমস্ত পথের সাথে থাকো, শয়তান দিয়াবল থেকে দূরে রাখো প্রভু। আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো প্রভু। আর আমরা জীবন পথে চলার জন্য যা কিছু তোমার ভার দিয়েছি পিতা, তুমি সঠিক পথে চলতে সাহায্য করবে। আমাদের মুখ দ্বারা, আচরণ, ব্যবহার, কথাবার্তা দ্বারা যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে থাকে পিতা, তুমি ক্ষমা করো, মার্জনা করো। আর সবাই জগতের মানুষের সঙ্গে যেন প্রেমের সহিত চলতে পারি প্রভু, তুমি সেই আশীর্বাদ করো। প্রভু গো, আমরা তোমার বাক্য, আজ্ঞার শিক্ষা সকল যেন পালন করতে পারি, শয়তান দিয়াবল থেকে দূরে রাখো, আশীর্বাদ করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি সেই মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি জীবন্ত জাগ্রত প্রভু। প্রভু গো, তোমার কাছে নত নম্র হয়ে আসি, তুমি আমাদের সেই একমাত্র মহান দয়ালু কৃপাময় ঈশ্বর প্রভু। প্রভু গো, এই মুহূর্তে আমরা প্রার্থনা করি সমস্ত মণ্ডলী চার্চ ভবনের জন্য, যেখানে যত তোমার আরাধনা, স্তুতি, গান, প্রার্থনা, তোমার সত্যের আত্মায় সেই বাক্য প্রচার হয় প্রভু গো, তুমি সব জায়গায় উপস্থিত আছো। কারণ তুমি তোমার বাক্যে বলো, যেখানে 2 থেকে 3 জন আমার নামে মিলিত হয়, সেখানে আমি উপস্থিত। তাই প্রভু, আমি বিশ্বাস করি যে এখানে যত তোমার মণ্ডলী ভবন চার্চ আছে, তুমি সব জায়গায় তুমি সেই সন্তানদেরকে আশীর্বাদ অনুগ্রহ করছো। প্রভু গো, তুমি সেই সমস্ত ভক্ত, ভাববাদী, শয়তান দিয়াবলের মন্দ মানুষজন হইতে যারা তোমার বাক্যকে বিকৃতি করে, যারা যেখানে তোমার সেই বাক্যকে ভুলভাবে মানুষকে বোঝায় এবং টাকা পয়সার জন্য তারা যে মন্দভাবে আচরণ ব্যবহার দ্বারা সেই সকল জগতের মানুষদেরকে, জগতে বিশ্বাসী সন্তানদেরকে তোমার প্রভুর পথ থেকে সরিয়ে জাগতিক বিষয় দিকে নিয়ে যায় প্রভু, তাদেরকে তুমি মন পরিবর্তন করো। প্রভু, সমস্ত চার্চে যে সকল মেম্বাররা আছে, যারা মণ্ডলীকে চালাচ্ছে, চার্চকে চালাচ্ছে, সমস্ত ভবনকে চালাচ্ছে প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো। সত্য শিক্ষায়, জ্ঞানে, বলে, বুদ্ধিতে তুমি বলবান করো প্রভু। তোমার সেই সত্য শিক্ষার জ্ঞানেতে তুমি বাড়তে সাহায্য করো। কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা যেন কোনো কার্য না করে প্রভু। সমস্ত শয়তান দিয়াবল থেকে তাদেরকে উঠতে সাহায্য করো। সকল শয়তান দিয়াবলের জলিকে ভাঙতে সাহায্য করো। হ্যাঁ প্রভু গো, তুমি তোমার বাক্যে বলো যে এমন সময় আসবে যে বিশ্বাসীদের, যারা প্রকৃত বিশ্বাসী, তাদেরকেও শয়তান মন্দতা, ভক্ত, ভাববাদীরা ভোলাতে পারে। তাই আমরা যাতে সর্বদা প্রার্থনা করি আর তাদের জেগে থাকি, সর্বদা সতর্ক থাকি। হ্যাঁ প্রভু, তুমি আশীর্বাদ করো তোমার সন্তানদের। কোনো একটি সন্তানকে তুমি বিচলিত হতে দিও না, কোনো একটি সন্তানকে শয়তান দিয়াবলের কবলে পড়তে দিও না প্রভু। সকলকে তোমার বাক্যে, ধৈর্যে, প্রেমে আর তোমার সেই সত্য প্রেমে তাদেরকে ধরে রাখো। দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার প্রেম সকল সন্তানের প্রতি আছে, শেষ দিন পর্যন্ত থাকবে পিতা, আমি বিশ্বাস করি। প্রভু গো, তোমার দয়া কৃপা করুণা সকল সন্তানের প্রতি আছে। তোমায় ধন্যবাদ করি, প্রশংসা, তোমার গৌরব করি প্রভু। আমাদের গুগল মিটে যত বিশ্বাসী সন্তানরা আছে, আমাদের মিনিস্ট্রিতে যত সন্তানরা আছে, তোমার সত্য শিক্ষায়, জ্ঞানেতে যেন বলবান হয় প্রভু। তোমার সেই স্বর্গের সত্য জ্ঞান তুমি দান করো, তোমার আত্মিকতার পবিত্র জ্ঞান তুমি দান করো। দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। প্রভু গো, এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করি সেই রিপনদার জন্য। সেই রিপনদার যে প্রভু, তার সেই সমস্যা হচ্ছে, সেই সন্তানের সমস্ত সমস্যাকে তুমি জানো প্রভু। সেই সন্তানের জীবনে মহিমা কার্য সাধন করো প্রভু গো। তার যে স্ত্রী প্রভু সেই সমস্যায় ভুগছে, তার যে সমস্ত রোগ ব্যাধির সমস্যাতে যে জর্জরিত প্রভু গো, এই সমস্ত সমস্যা থেকে তুমি ওঠাও প্রভু। তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তার যে বড় ভাই, যে সেই দাদার মেয়ে, সেই সন্তানের যে মাথা যন্ত্রণার সমস্যা, তুমি এই মুহূর্তে তার মাথায় হাত রাখো আর সমস্ত মাথার যন্ত্রণার
সমস্যাকারী মন্দ শয়তান দিয়াবলের আত্মাকে আউট করো, দূর করো তার শরীর, দেহ, মন, আত্মা থেকে তুমি স্পর্শ করো। সেই রিপন তার ফ্যামিলি, পরিবারের সকল সদস্যকে তোমার প্রতি বিশ্বস্ত হতে এবং তোমার সেই সত্য শিক্ষা প্রেমে বাড়তে সাহায্য করো, অনুগ্রহ করো, তোমার প্রেমে চলতে সাহায্য করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। প্রভু গো, এই মুহূর্তে সেই অনিতা দিদির জন্য প্রার্থনা করি। সেই সন্তানের যে মাইন্ড সেই অন্যদিকে শয়তান দিয়াবল ঘোরাচ্ছে, তার মাইন্ডকে তুমি স্থির করো, তার সমস্ত চিন্তা ভাবনার অতীত যে শান্তি তা তুমি দান করো। কারণ তুমি তোমার বাক্যে বলে যে তোমার সমস্ত চিন্তা ভাবনার ভার সদাপ্রভুর উপরে ফেলিয়ে দাও, আর তিনি তোমার জন্য চিন্তা করেন। তাই প্রভু সেই সন্তানের সমস্ত চিন্তা ভাবনার ভার তুমি নাও প্রভু, আর সমস্ত শান্তি, অনুগ্রহ, আশীর্বাদ, প্রেম তুমি দান করো তার জীবনে। তার কোনো মতে শয়তান দিয়াবল প্রলোভনে ফেলতে পারবে না, কারণ সেই সন্তান তোমার প্রতি বিশ্বস্ত, তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলে। তোমার দয়া কৃপা করুণাতে তুমি ধরে রাখো তাকে, দয়া করো, আশীষ করো, অনুগ্রহ করো। প্রভু সেই রুনা আন্টি হাজব্যান্ডের জন্য প্রার্থনা করি। সেই সন্তানের যে সুগার ফল্ট হচ্ছে, তুমি সেই সুগারকে মেনটেন করতে তুমি সাহায্য করো, তাকে তুমি আশীর্বাদ, অনুগ্রহ করো। হ্যাঁ প্রভুকে, সেই সন্তানের সুগারকে তুমি নিয়ন্ত্রণ করো, তুমি সেই একমাত্র ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ প্রভু, তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট প্রভু। আর সেই সন্তানদের তুমি ধরে আছো, ধরে থাকবে বিশ্বাস করি, কারণ সেই সন্তান জগতে যত ডাক্তার ওষুধপাতি দেখাক না কেন, তুমি সেই মহান ঈশ্বর প্রভু ডাক্তার, তুমি তাদের জীবনে আশীর্বাদ, অনুগ্রহ করছো প্রভু, আমি বিশ্বাস করি। রুনা আন্টি যে সকল শয়তান মন্দতা দিয়াবল তাকে প্রলোভন দেখাচ্ছে, তার যে সমস্যা করাচ্ছে, তার শরীরে তার সমস্ত যে সকল শয়তান দিয়াবল মন্দতা প্রলোভন দেখাচ্ছে, সমস্ত শয়তান দিয়াবল থেকে তাদেরকে বেরিয়ে আসতে সাহায্য করে যিশু নামেতে। প্রভু সনক আন্টির জন্য প্রার্থনা করি। সেই সন্তানের যে ব্যথা যন্ত্রণার সমস্যায় ভুগছে, সেই সন্তানের পেটে যে সকল ব্যথা যন্ত্রণা হচ্ছে, কষ্ট পাচ্ছে প্রভু, তার সমস্ত কষ্ট তুমি নিবারণ করো যিশু নামেতে। তুমি আশীর্বাদ, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো তুমি যিশু নামেতে। তুমি অনুগ্রহ করো, তুমি অনুগ্রহকারী ঈশ্বর পিতা, তুমি এই মুহূর্তে তার জীবনে মহিমা কার্য সাধন করো। ও প্রভু গো, এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করি দি ভাইয়ের জন্য। তার সেই মেয়েরা যে প্রভু সেই ঘুরতে যাবে, বেড়াতে যাবে, তুমি তাদের সমস্ত পথের সাথে থাকো, তুমি তাদের সমস্ত পথে আশীর্বাদ, অনুগ্রহ করো প্রভু। তাদের ভিতরে যাওয়া, বাইরে আসা তুমি রক্ষা করো। কোনো মতে যেন শয়তান দিয়াবল মন্দতা তাদের কোনো প্রলোভনে না ফেলতে পারে প্রভু। সেই ড্রাইভারকে সুন্দরভাবে গাড়ি চালাতে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো, তাদের সুন্দরভাবে গন্তব্যে পৌঁছাতে, সেখানে সমস্ত কিছু সুন্দরভাবে কার্য করতে, ঘুরে ফিরে সব কিছু দেখে আসতে, এবং তুমি তাদের সুন্দরভাবে বাড়ি ফিরিয়ে আনতে সাহায্য করো। সমস্ত পথে তুমি সাথে থাকো, আশীর্বাদ করো প্রভু গো। এই মুহূর্তে সেই দিদি ভাইয়ের জন্য প্রার্থনা করি। তার যে হাজব্যান্ড সে বাজে মন্দ নেশা অবস্থায় এবং তাদের সেই শয়তান দিয়াবল মন্দতায় ব্যভিচার কাজে লিপ্ত হয়ে গেছে, সেই সন্তানদেরকে তুমি ফিরতে সাহায্য করো, সেই সন্তানকে তুমি পাপের পথ থেকে ফিরতে সাহায্য করো প্রভু গো। তুমি মহান ঈশ্বর পিতা, তুমি একমাত্র জীবন্ত কার্য সাধনকারী পিতা। আমি বিশ্বাস করি তুমি সেই দিদি ভাইয়ের জীবনে তার সেই হাজব্যান্ডকে পাপের পথ থেকে ফিরে তোমার প্রতি বিশ্বস্ত বানাতে সাহায্য করছো, আশীর্বাদ করছো প্রভু। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি প্রভু। পম্পা দিদিভাইয়ের জন্য প্রার্থনা করি। সেই সন্তানের যে মন সব উদ্বিগ্ন হয়ে আছে প্রভু গো, শয়তান দিয়াবল উদ্বিগ্নতা করাচ্ছে, তার যে রিলেশন তুমি দিয়েছো প্রভু, আমি বিশ্বাস করি যে সেই রিলেশন তোমার থেকেই, তুমি সেই সন্তানকে রিলেশন দিয়েছো যা তাদের সেই শেষ দিন পর্যন্ত চলবে প্রভু গো। তুমি সেই তাদের সেই রিলেশনকে সুন্দরভাবে গড়তে সাহায্য করো, সেখানে কোনো যেন শয়তান মন্দতা দিয়াবল কোনো কার্য না করে প্রভু, আর তারা যেন নিজেকে একে অন্যকে বুঝতে পারে। সেই যে সন্তান কাজ করছে, সেই সন্তান যে কাজকে সম্পন্ন করে যেন তাদের রিলেশনকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, একে অন্যকে যাতে বোঝে, একে অন্যকে সময় মেনটেন করে চলতে পারে প্রভু। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকবে প্রভু, বিশ্বাস করি। তোমার যতজন এখানে সন্তানরা আছে তাদের মনের অবক্তব্য, প্রার্থনা, যাচনা তোমার কাছে প্রতিদিন প্রতিনিয়ত রাখছে প্রভু। তাদের চোখের জল, কান্না, তাদের মনের মর্মভেদী চিন্তা ভাবনা, সমস্ত প্রয়োজনীয়তা রাখছে প্রভু। তুমি শুনছো, দেখছো, উত্তর দিচ্ছ প্রভু, আমি বিশ্বাস করি প্রভু গো। তুমি আমাদের মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, আমাদের সমস্ত প্রার্থনা যাচনা চাওয়ার আগেই তুমি উত্তর দিয়ে থাকো। তাই প্রভু তোমার হস্তে চরণতলে রাখি তোমার সমস্ত সন্তানদেরকে। তুমি আশীর্বাদ, অনুগ্রহ করলে, দয়া কৃপা করুণা করলে, তার জন্য ধন্যবাদ করি। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যত টপিক দিয়ে যত যা কিছু প্রার্থনা তোমার চরণে উৎসর্গ করলাম, তুমি আমাদের সমস্ত প্রার্থনা দেখলে, শুনলে, উত্তর দিয়েছো পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আমাদের সমস্ত সারাদিনের ভারকে নিয়েছো, প্রয়োজনীয়তা চাহিদা মিটিয়েছো, আমাদের সমস্ত আশীর্বাদ, অনুগ্রহ দান করেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আমাদের আত্মাগুলোকে তুমি গচ্ছিত রাখো, সুন্দর সুখদায়ক নিদ্রা প্রদান করো, আর সকালে ঘুম থেকে উঠে যেন তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করতে পারি, আর দিন সকল তোমার নামেই যেন শুরু করতে পারি, তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি
পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, সুন্দর দিন, সুন্দর সকাল, সুন্দর সময় আরেকটি বার তুমি আমাদের দিলে। এই সুন্দর সুন্দর দিন, সুন্দর সুন্দর সকাল আমাদের জীবনে দিচ্ছ, কারণ যাতে আমরা আরেকটি বার আমরা পাপ থেকে ক্ষমা পেয়ে, যাতে আমরা আরেকটি বার আমাদের জীবনে যত পাপ ভুল অন্যায় অপরাধ আছে সেগুলোকে শুধরে নিয়ে আমরা তোমার সত্যের পবিত্র পথে চলতে পারি। আমাদের জীবনে দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, সমস্যা, তাড়না সব কিছু আছে, কিন্তু তুমি আমাদের প্রত্যেকটা দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা থেকে একটু একটু করে ওঠাচ্ছ এবং সমস্ত সমস্যার সমাধান করে দিয়ে তোমার জীবনের পথে এগিয়ে নিয়ে যাচ্ছ। আজকে প্রভু আমরা বিশ্বাস করি, যত খ্রিস্ট হতে থাকা বিশ্বাসী সন্তানরা তোমার কাছে নত নম্র হয়ে প্রার্থনা করি, যাচনা করি, আমাদের মনের কথা সকল বলি, তুমি আমাদের মনে সেই সকল আশীর্বাদ অনুগ্রহ নামাচ্ছ, আমাদের পরিবার পরিজনদের মধ্যে সেই দয়া, কৃপা, করুণা সকল দিচ্ছ, যা আমরা তোমার কাছ থেকে পেয়ে থাকি। প্রভু, জগতের ডাক্তার, ওষুধপাতি, জগতের সেই নানা রকম কবচ, তাবিজ, মাদুলি, জগতের নানা রকম ওঝা, তান্ত্রিক, জগতের নানান রকমের সেই দেবদেবী মূর্তি পূজা, নানান রকমের কত আমরা কলা কৌশলী আমরা দেখে থাকি জগতের মানুষ তারা করে থাকে, কিন্তু মানুষ আজকে কেউ এমন ভাবে না যে সত্য ঈশ্বরের কাছে যদি আমরা হৃদয়, মন, আত্মা দিয়ে প্রার্থনা করি, আমরা যদি তার কাছে আমাদের মনের কথা সকল বলি, তিনি উত্তর দিয়ে থাকেন। আমরা তো সেই জল জীবন্ত প্রমাণ যে আমরা জগতের মাঝে তোমার কাছে যখন প্রার্থনা করি, যাচনা করি, তুমি আমাদের সমস্ত প্রার্থনায় উত্তর দিয়ে থাকো, আশীর্বাদ অনুগ্রহ করে থাকো। জগতের মাঝে কত মানুষ তারা ডাক্তার, ওষুধপাতি দেখিয়ে তারা সেই সকল সমস্যা থেকে সমাধান পায় না, বা তারা সেই সকল রোগ ব্যাধি থেকে আরোগ্যতা পায় না, কিন্তু যখন তোমার কাছে বিশ্বাস করে আসে আর তোমার কাছে নত নম্র হয়ে চোখের জলে তোমার কাছে প্রার্থনা যাচনা করে, তুমি উত্তর দিয়ে থাকো। আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি, যে সকল সন্তানরা তাদের যদি কোনো রোগ থাকে, এমন কোনো রোগ যা ডাক্তার ওষুধ দেখিয়েও কোনো কিছুতে সুরাহা হচ্ছে না, আজকে প্রভু তোমার কাছে প্রার্থনা যাচনা করি, তুমি তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে ছুটকারা দাও যিশু নামেতে। তাদের বছরে বছরে বন্ধ কাজকে তুমি খুলে দাও যিশু নামেতে। তাদের বছরে বছরে বন্ধ রোগকে তুমি সুস্থ করো যিশু নামেতে। হ্যাঁ প্রভু, তাদের জটিল কঠিন যত রোগ ব্যাধি আছে তুমি সুস্থ করো যিশু নামেতে। তাদের হাতে, পায়ে, নাক, কান, গলা, মাথায়, তাদের হাঁটুতে, তাদের শরীরের অঙ্গে প্রত্যঙ্গে যেখানে যত রোগ ব্যাধির সমস্যা, তুমি এই মুহূর্তে সুস্থ সুন্দর করো যিশু নামেতে। তুমি সমস্ত রোগের প্রতিকারকারী ঈশ্বর, তুমি সেই একমাত্র সমগ্র আরোগ্যকারী ঈশ্বর পিতা গো। জগতের মাঝে কত ডাক্তার ওষুধপাতি দেখিও কোনো রকম কোনো ফল হয়নি, কিন্তু তুমি একমাত্র মহান ঈশ্বর পিতা, যখন তোমার কাছে প্রার্থনা যাচনা করি, তুমি উত্তর দিয়ে থাকো। সমস্ত প্রার্থনা যাচনা সেই উত্তর সকল দিয়ে থাকো। হ্যাঁ প্রভু, তোমার কাছে আজকে বিনতি প্রার্থনা করি তোমার সেই সকল সন্তানদের জন্য যারা সেই রোগে পড়ে তারা কাতরাচ্ছে প্রভু গো, হসপিটালে পড়ে আছে, সেখান থেকে ফিরিয়ে দিচ্ছে ডাক্তার, তারা ডায়ালিসিসে চলছে, তারা সেই কত রিপোর্ট ওষুধ খাচ্ছে, তাদের সমস্ত রিপোর্টকে আজকে নর্মাল করো যিশু নামেতে। যত ক্যান্সার রোগ, যত সেই কিডনির সমস্যা, যত লিভারের সমস্যা, যত সেই হাঁটু গাঁটে গাঁটে ব্যথার সমস্যা, যত সন্তানদের সেই মাথার স্ক্যান করা হয়েছে মাথার সমস্যা, যত সন্তানদের সেই মেন্টালিটির সমস্যা, যত সন্তানদের সেই যকৃৎ, কিডনি, লিভারের সমস্যা, তুমি সমস্ত সমস্যা থেকে তুমি তাদের ওঠাও প্রভু গো। হ্যাঁ প্রভু, মানুষের সমস্যার কোনো শেষ নেই, মানুষের রোগের কোনো শেষ নেই। শয়তান দিয়াবল মন্দতা সর্বদা মানুষের চারপাশে ঘোরাঘুরি করছে, কাকে কখন কিভাবে আঘাত করে, দুঃখ দেয়, কষ্ট দেয়, কাকে কখন কিভাবে সেই রোগ ব্যাধি দ্বারা সমস্ত দুর্বলতা দান করে, কিন্তু তুমি সেই মহান ঈশ্বর প্রভু, তোমার সন্তানদের সেই শক্তি, সাহস, বল দান করছো, যে সমস্ত রোগ ব্যাধি থেকে উঠতে সাহায্য করছো। হ্যাঁ প্রভু, তোমার সেই অমূল্য রক্তে, তোমার সেই অমূল্য ফোঁটা ফোঁটা রক্তে তুমি তাদেরকে সুস্থতা, আরোগ্যতা দান করো প্রভু। তোমার সেই ক্ষত হস্ত সকল দ্বারাই তুমি সেই আরোগ্যতা দান করো প্রভু গো। তুমি যখন আমাদের মাঝে এসেছিলে, তুমি কত আরোগ্য কার্য সাধন করেছিলে, তুমি যিশুর নামেতে তোমার মহিমা কার্য দেখিয়েছিলে প্রভু। তুমি মৃত লাশারকে জীবিত করেছো, আরও কত অন্ধকে চোখ দিয়েছো, কত বোবাকে বলতে দিয়েছো, কত কানাকে দেখতে দিয়েছো। হ্যাঁ প্রভু, তুমি সেই খঞ্জকে চলতে দিয়েছে প্রভু, কত কুজোকে তুমি সোজা করেছো, কত মৃত ব্যক্তিকে তুমি জীবন দান করেছো, কত ভূতগ্রস্ত মানুষদেরকে তুমি সে ভূত থেকে ছাড়িয়ে তাদের সুন্দর জীবনকে তুমি দিয়েছো, কত মৃগী রোগগ্রস্ত সন্তানদেরকে তুমি সুস্থ করেছো। তোমার মহিমা কার্য সেই বাইবেলের পুস্তকে ধরে না, এমন সেই তুমি আশ্চর্য আশ্চর্য কার্য করেছে প্রভু, কিন্তু জগতের মানুষ তা বিশ্বাস করেনি। কিন্তু আমরা খ্রিস্ট হতে থাকা বিশ্বাসী সন্তানরা আমরা বিশ্বাস করি
করি যে হ্যাঁ, তুমি সেই আশ্চর্য কার্য সাধনকারী ঈশ্বর প্রভু, তুমি সমস্ত মহিমা কার্য সাধনকারী ঈশ্বর প্রভু। আমরা বিশ্বাস করি যে আমরা প্রার্থনা যাচনাতে তোমার কাছে যা কিছু চাই তুমি উত্তর দিয়ে থাকো, উত্তর দিচ্ছে প্রভু, বিশ্বাস করি। আজকে প্রভু এই সুন্দর সকালে, সুন্দর দিনে এই যতজন খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে দেখবে প্রভু, তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু গো। তোমার সন্তানদের আমি নাম জানি না, তাদের বাড়ি কোথায় জানি না, তাদের কি রোগ ব্যাধি মন্দতা কি সমস্যা আমি কিছুই জানি না প্রভু, কিন্তু তুমি তো আমাদের সমস্ত প্রার্থনা দেখছো, শুনছো, আমাদের সমস্ত মনের কষ্ট দুঃখ, আমাদের সমস্ত প্রয়োজনীয় সমস্ত কাজকে, আমাদের সমস্ত প্রয়োজনীয়তা চাহিদা, আমাদের সমস্ত রোগ ব্যাধি, আমাদের সমস্ত যা জগতের এই যে সংসার ফ্যামিলির প্রয়োজনীয়তা তুমি জানো প্রভু, তুমি সব কিছু নিরীক্ষণ করছো পিতা। তুমি আমাদের প্রার্থনা যাওয়ার আগেই উত্তর দিচ্ছ পিতা, আমরা বিশ্বাস করি। তাই প্রভু তোমার সকল সন্তানদের রাখি, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু, তোমার মহা অনুগ্রহ দান তোমার সন্তানদের প্রতি আছে। ধন্যবাদ পিতা প্রভু, তুমি এই দয়া কৃপা করুণাতে তোমার সন্তানদেরকে চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু নাসরতীয় যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তরকে দিলে। আমেন, আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে এবং ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ অনুভব করেন, তাহলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করুন বিশ্বাসী সন্তানদের কাছে বেশি বেশি করে। আর আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা আগে দেখতে পান। কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, আর সাবস্ক্রাইব করলে আপনারা আগে নোটিফিকেশন পাবেন নতুন ভিডিওর জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।